একটা মজার ঘটনা, যেটা মনোযোগ সহকারে শুনলে আপনার জীবন হয়তো পরিবর্তন হতে পারে। ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাইরে থেকে আসলেন, এসে আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে, আয়েশা, তুমি আজকে আমার কাছে যা চাইবা আমি তোমাকে তাই দিব। তিনি ভাবতে লাগলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কি চাওয়া যায়, সংক্ষেপে বলতেছি। আবার এটাও ভাবতেছেন যে আমি না জানি এমন কিছু জিনিস চেয়ে বসি, এমন কোনো কিছু কথা বলি যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পায়। তিনি বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি কি কারো হেল্প নিতে পারি? বললেন যে, হ্যাঁ, নিতে পারো। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনুমতি নিয়ে বাবার কাছে চলে গেলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। গিয়ে বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কি এমন জিনিস চাওয়া যায় যেটা তিনি আমাকে দিতে চান এখনই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, তুমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এমন জিনিস চাও যে তিনি মেরাজের দিনে, মেরাজের রাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যাওয়া আসার মধ্যে কি এমন জিনিস আল্লাহ পাক তাকে বলছিলেন যেটা এখনো পর্যন্ত কোনো মানুষ জানে না, তিনি কাউকে বলেন নাই, গোপন একটা কথা। চলে গেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, দিয়ে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, মেরাজের রাতের এমন একটা গোপন কথা আপনি আমাকে বলেন যেটা এখন পর্যন্ত আপনি কাউকে বলেন নাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসলেন এবং তিনি রসিকতা করলেন একটু আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার সাথে, যে তিনি বললেন যে, আমি যদি গোপন কথা তোমাকেই বলে দিলাম তাহলে গোপন আর গোপন থাকলো কই? তো তিনি বলতেছেন, দেখো আয়েশা, গোপন কথা এটা যে আমি এখন পর্যন্ত কাউকে বলি নাই যে কোনো ব্যক্তি যদি দুনিয়ার মধ্যে কারো ভাঙ্গা মন, ব্যথিত হৃদয় যদি জোড়া লাগিয়ে দেয়, তো আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন হাসরের ময়দানে তাকে বিনা হিসাবে তাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তো তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কিন্তু ওয়াদা নিয়েছিলেন যে, আয়েশা, তুমি কথাটা শুনেই তুমি আমার কাছে এসে বলবা। তো কথা মতো তিনি চলে গেলেন বাবার কাছে, গিয়ে বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে গোপন কথা হচ্ছে কেউ যদি ব্যথিত কারো হৃদয়, কারো ভাঙ্গা মন যদি জোড়া লাগিয়ে দেয়, তো কিয়ামতের দিন আল্লাহ পাক তাকে বিনা হিসাবে জান্নাত দিবেন। এই কথা শুনেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কান্না করতে শুরু করলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে, বাবা, আপনি তো জীবনে কত মানুষের ভাঙ্গা মন জোড়া লাগিয়ে দিয়েছেন, কত ব্যথিত হৃদয়ের আপনি জোড়া লাগিয়ে দিয়েছেন, কষ্ট দূর করে দিয়েছেন, আপনি কাঁদেন কেন? আপনার তো বিনা হিসাবে জান্নাত পাওয়া উচিত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, তুমি একটু কথাটাকে উল্টোভাবে ভাবো। না জানি আমি নিজের অজান্তে কত মানুষের মন ভেঙে ফেলেছি, নিজের অজান্তে কোনো মানুষের হৃদয়ের মধ্যে আমি কষ্ট দিয়ে ফেলেছি। কিয়ামতের দিন যদি আমার হিসাব চার আল্লাহ পাক যদি বিনা হিসাবে আমাকে জাহান্নাম দিয়ে দেন, তো আমার ফয়সালা, আমার সেদিন কি হয়ে যাবে? আমি কি করবো সেদিন? আমার কোনো কিছুই করার থাকবে না, আমি বড় ক্ষতির মধ্যে পড়ে যাব। তো এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, দুনিয়ার মধ্যে তোমরা কারো মন নিয়ে খেলা করিও না, মানুষের মন ভাঙিও না, হৃদয়ের ব্যথা তাকে নিয়ে আরো রসিকতা করিও না। তার যতটুকু হৃদয়ের ব্যথা আছে সেগুলো মুছে ফেলার ট্রাই করো। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তোমার পাশের বাসার কেউ মিসকিন আছে, কেউ গরিব আছে, তাদের নিয়ে রসিকতা করিও না, ঠাট্টা করিও না। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, তোমরা তোমাদের যখন মাংস রান্না করো সেখানেও এক গ্লাস পানি বেশি করে দাও, যেন পাশের বাসার তুমি কাউকে খাওয়াইতে পারো, তাকেও এক টুকরা মাংস দিতে পারো। আর যদি তুমি সেটা করতে না চাও কিংবা সেটা না করো, তাহলে তুমি এমন সময় মাংস রান্না করো যে সময় তার বাচ্চা কাচ্চা সবাই ঘুমিয়ে থাকে, তারা ঘুমিয়ে থাকে, যেন তোমার মাংসের ঘ্রাণ যেন তাদের নাক পর্যন্ত না পৌঁছায়। সুতরাং মানুষের কষ্ট, রসিকতা, তাদের হৃদয় বিদারক ঘটনা, এগুলো বলে রসিকতা করিয়েন না, মানুষের মন ভাঙিয়েন না। এমন হতে পারে এই মন ভাঙার কারণে, হৃদয় ভাঙার কারণে কিয়ামতের দিন আল্লাহ আপনাকে নাউজুবিল্লাহ বিনা হিসাবে জাহান্নাম দিতে পারে। কিন্তু আপনি যদি মানুষের মনগুলোকে জোড়া লাগিয়ে দেন, মানুষের ব্যথিত হৃদয়কে যদি আপনি কষ্ট থেকে মুক্ত করে দেন, তাদেরকে নিয়ে যদি আপনি রসিকতা না করেন, হাসি ঠাট্টা না করেন, এমন হতে পারে কিয়ামতের দিন আল্লাহ পাকের সুসংবাদ আপনাকে বিনা হিসাবে জান্নাত আল্লাহ পাক দিতে পারে। তো এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ হচ্ছে, তোমরা মানুষের মন নিয়ে খেলিও না, মানুষের মন ভাঙিও না, মানুষের হৃদয় ভাঙিও না। এই ভাঙ্গা মনগুলো, হৃদয়গুলো তোমরা